বুড়ো মালি ইব্রাহিম আনিসের হাত থেকে আর এক পেয়ালা শরাব নিয়ে ঠোঁটের কাছে যেই না তুলতে গেল, অমনি ভালো করে নেশায় বুঁদ হয়ে পড়ে থাকা নূর আচমকা উঠে বসে বলল, আমি যখন বললাম তখন ঢং করে বললে হজ করে 13 বছর শরাব ছৌনি, আর ছোবেও না। কতই না বাহানা করলে। আর এখন খুব সুরত লেরকির কথা, এই হজ টজের কথা ভুলে গেলে দেখছি। আরে ভাইয়া, সেসব কিছু না, দায়ে পড়ে পেয়ালা হাতে নিতেই হলো। তুমি শরাবের নেশায় বুঁদ হয়ে পড়লে। লেরকিটি বলল, আমি একেলা কি করে শরাব খাই, মন চায় না, তাই এক হাত পেয়ালা। এক হাত পেয়ালার নমুনায় বটে, হ্যাঁ? কথা জড়িয়ে আসছে, শরীর দুলছে, রীতিমতো টলছে, আর বলছো কিনা এক হাত পেয়ালা। মালি ইব্রাহিম তার কথায় আর জবাব দিতে পারল না। আদতে জবাব দেওয়ার মতো ক্ষমতাই তার নেই। নেশার ঘোরে কাত হয়ে ঢলে পড়ার জোগাড় হলো। ক্রমে রাত্রি হলো। বুড়ো মালি ইব্রাহিম টলছে, ভালো করে দাঁড়াবার ক্ষমতাও তার নেই। টলতে টলতেই প্রাসাদের বাতিগুলো জ্বালিয়ে দিল। ইতিমধ্যে নেশা আরও বেশি করে চেপে ধরেছে তাকে। কোনো রকমে দেয়াল ধরে ধরে একটা আরাম কেদারায় গিয়ে বসল। ব্যাস, বুঁদ হয়ে পড়ে রইল। আলিনুর প্রাসাদের জানালাগুলো খুলে দিল। বাগিচা থেকে হিমেল হাওয়া ছুটে এসে শরাবের নেশাকে আরও চাঙ্গা করে তুলল। এদিকে প্রাসাদের জানালাগুলো খুলে দেয়ায় প্রাসাদের ভেতরের আলো বাগিচায় গিয়ে লুকোচুরি খেলতে লাগলো। খলিফা হারুনুল রশিদের প্রাসাদ থেকে বাগিচার প্রাসাদটিকে স্পষ্ট দেখা যায়। প্রাসাদের ঘরে ঘরে চেরাগবাতির উজ্জ্বল আলো জ্বলছে দেখে খলিফার কৌতূহল হলো। তিনি উজির জাফর আল বারসাকিকে পাঠালেন ব্যাপার কি দেখে আসার জন্য। জাফর ছুটলেন খলিফার নির্দেশ পালনের জন্য। খোঁজ খবর নিয়ে ফিরে এসে খলিফাকে জানালেন, বুড়ো মালি এক দম্পতিকে প্রাসাদটি ভাড়া দিয়েছে। সে এখন খেয়াল খুশি মতো কাজ করে বেড়াচ্ছে, খলিফাকে তোয়াক্কাই করে না। খলিফা বললেন, শোনো জাফর, ইব্রাহিম আমার বহুদিনের কর্মী, বংশ পরম্পরায় তারা আমাদের নকরি করছে। তাকে আমি ভালোভাবে চিনি। আমার অজান্তে সে আমার প্রাসাদ ভাড়া দিয়ে অর্থ উপার্জন করবে, আমি একথা বিশ্বাস করতেও উৎসাহ পাচ্ছি না। তবু তুমি যখন বলছো তখন কিছু না কিছু ব্যাপার রয়েছেই। চলো একবারটি দেখে আসি গে, আদত ব্যাপারটা কি। খলিফা হারুনুর রশিদ বিদেশি সওদাগরের ছদ্মবেশ ধারণ করে উজির জাফর এবং দেহরক্ষী মাসরুরকে সঙ্গে নিয়ে পথে নামলেন। বাগিচায় ঢুকে খলিফা ভাবলেন, হঠাৎ করে প্রাসাদে ঢুকলে আসল রহস্যটি হয়তো উদ্ধার করা সম্ভব হবে না। কোথাও আত্মগোপন করে থেকে দেখতে হবে ব্যাপারটি কি। মাসরুরের কাঁধে চেপে খলিফা ও উজির একটি ঝাঁকড়া গাছে উঠে তার ডালে বসলেন। কিছুক্ষণের মধ্যেই তাদের নজরে পড়ল ঘরে 3টি আদমি রয়েছে। তাদের একজন তো সুপরিচিতই, ইব্রাহিম। অন্য দুজন যুবক যুবতী, খুব সুরত। তাদের হাতে শরাবের পেয়ালা। ইব্রাহিমের হাতে শরাবের পেয়ালা দেখে খলিফা তো ভিমরি খাবার উপক্রম হলেন, তাও আবার নেশায় বুধ। আপন মনে বলে উঠলেন, তৌবা তৌবা। খলিফা বললেন, জাফর, আমার মনে হচ্ছে এরা ভিনদেশি মুসাফির, কিন্তু আমার বাগিচায় কেন ও কি করে এরা এলো? এমন সময় মালি ইব্রাহিম একটা ফুলো টেনে আনিসের হাতে দিয়ে বলল, বেটি বাজাতে পারো? বাজাও তো শুনি। ব্যাপার দেখে খলিফা রাগে গজগজ করতে লাগলেন। ওস্তাদ ইশাক যে বাজনা বাজান তা অন্যের হাতে দেখলে রাগ তো হওয়ারই কথা। তিনি অনুচ্চ কণ্ঠে বললেন, জাফর, বেসুরা ফ্লুট বাজালে সবাইকে আমি কতল করব। না না, শুলে চড়াবো সবাইকে। উজির জাফর অনুচ্চ কণ্ঠে বলল, যদি বেসুরা না বাজাই? সুরতাল ঠিক ঠিক রেখে বাজালে কি করবেন জাহাপানা? তবে তবে তোমাকে চড়াবো শুলে, আর তাদের ছেড়ে দেব। জাফর বলে ওঠে, হায় খোদা, তবে যেন লেরকিটি বেসুরেই বাজায়। এমন সময় উদ্যান প্রাসাদ থেকে ফ্লোটের চমৎকার সুর ভেসে এলো।
খলিফা বারবার তার তারিফ করতে লাগলেন। কিছুক্ষণ মুগ্ধ চিত্তে ফ্লুটের বাজনা শোনার পর খলিফা বললেন, জাফর, আমার ধৈর্যচ্যুতি ঘটেছে। তারা কারা, কেনই বা আমার বাগানে এসেছে জানার জন্য আমার দিল অস্থির হয়ে পড়েছে। আর আমার প্রাসাদে এমন গুণীজনের আগমন ঘটল, আর আমিই জানতে পারলাম না। তাজ্জব ব্যাপার। উজির জাফর বললেন, জাহাপানা, তাদের এমন এক আনন্দোচ্ছল মুহূর্তে আমাদের উপস্থিতি বেরসিকের মতো কাজ হবে নাকি? খলিফা জাফরের কথায় নিজেকে সামলে নিয়ে গাছ থেকে নেমে এলেন। একাই প্রাসাদের ধারে কাছ দিয়ে একটু হাঁটাচলা করে কিছু উদ্ধার করার প্রত্যাশায় এগিয়ে গেলেন। তিনি গুটি গুটি পায়ে এগিয়ে চললেন। কিছুটা এগুতেই বিশাল এক তলাও। মাটির তলা দিয়ে নালা কেটে টাইগ্রিস নদী থেকে পানি এনে তলাওটিকে সর্বদা কানায় কানায় ভর্তি রাখার ব্যবস্থা। কত রকম মসলির যে বিচিত্র সমাবেশ ঘটানো হয়েছে তা গোনাগাথা নেই। নিঝুম নিস্তব্ধ রাত্রি। খলিফা তলাওয়ের ধার দিয়ে ঘুরে অন্য ধারে আসতেই দেখলেন এক জেলে চুরি করে তলাওয়ে জাল ফেলে মাছলি ধরছে। খলিফা তাকে ডাকলেন। নাম তার করিম। করিম ধরা পড়ে গিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে খলিফার সামনে এসে করজোরে দাঁড়িয়ে কৃতকর্মের জন্য নানাভাবে মাপ চাইতে লাগল। খলিফা তাকে পোশাক খুলে উলঙ্গ হতে বললেন। করিম জেলে ভাবল, উলঙ্গ করে বুঝি বিশেষ কোনো শাস্তি দিবেন। সে কেঁদে ওঠে। খলিফা ঠোঁটের কাছে তর্জনী নিয়ে বললেন, চুপ চুপ, একদম চিল্লাবি না। টু শব্দটি করলে গর্দান নেব বলে দিচ্ছি। করিম জেলে ভয়ে কাঁপতে কাঁপতে এক এক করে চৌগা চাপকান সব খুলে ফেলল, একেবারে উলঙ্গ। এদিকে খলিফাও নিজের গা থেকে যাবতীয় পোশাক খুলে ফেলে একেবারে বিবস্ত্র হলেন। নিজের পোশাকগুলো করিমকে পরালেন আর নিজের গায়ে চাপিয়ে নিলেন করিমের তেল চিটচিটে পরা তোগা চাপকান। পোশাকের ভেতরে ছাড় পোকার মেলা কুটকুট করে তাকে কামড়াতে লাগলো। করিম খলিফাকে প্রবোধ দিতে গিয়ে বলল, ও কিছু না জাহাপানা, নয়া আদমি আর নয়া খুন পেয়ে একটু ফুর্তি করে খাচ্ছে। পেট ভরে গেলে আর কামড়াবে না। গরিবের কথা মিলিয়ে নেবেন, দেখবেন আপনার সঙ্গে একসময় ঠিক সমঝোতা হয়ে গেছে। বার কয়েক অস্থিরভাবে লাফালাফি ছটফটানি করার পর খলিফা ছাড় পোকার ব্যাপারটিকে কোনো রকমে সামলে নিলেন। খলিফা নিজের আঙ্গুল থেকে হীরা জহরত বসানো একটি আংটি খুলে করিম জেলেকে দিলেন। তার ধরা মাছগুলো রেখে দিয়ে বললেন, যা, বাগিচার সীমানার বাইরে চলে যা। করিম জেলে খলিফার হাত থেকে অব্যাহতি পেয়ে জাল মাছলি সব ফেলে চোঁচো দৌড় মারল। এবার করিম জেলের পোশাকে সজ্জিত খলিফা গুটি গুটি উদ্যান প্রাসাদে ঢুকে গেলেন। ইব্রাহিমকে সামনে পেয়ে আদাব জানালেন। এবার বললেন, আপনার জন্য কিছু মসলি নিয়ে এসেছি হুজুর। আনিস কৌতূহলাপন্ন হয়ে এগিয়ে আসে মসলি দেখার জন্য, উল্লসিত হয়। ইব্রাহিম ধমক দিয়ে ওঠে, বেটা হতত ছাড়া জেলে কাহাকার, আমার মেহমানরা কি তোর কাঁচা মাছলি খাবে নাকি রে? হটে বুদ্ধি বলতে কিছুই নেই দেখছি। মাছলি কেটে ধুয়ে ভেজে নিয়ে আসতে পারিসনি? জেলের পোশাকে সজ্জিত খলিফা চোখ মুখ কাঁচু মাচু করে বললেন, গোস্তাকে মাফ করবেন হুজুর, আমি এখনই মছলিগুলো ভেজে আনছি। ওদিকে কোনার ঘরটি রসুইখানা, তেল মশলা সবই মজুত আছে, আচ্ছা করে ভেজে নিয়ে আয়। খলিফা পড়লেন এবার মহা ফাপরে। মাছগুলো কাটা, ধোয়া বা ভাজা কোনোটাই তার পক্ষে সম্ভব নয়। উপায়ান্তর না দেখে উজির জাফরের শরণাপন্ন তাকে হতেই হলো। খলিফা এবার জাফরের কাছে গিয়ে সব বৃত্তান্ত শোনালেন। তিনি জাফরের সাহায্যে মছলিগুলো খুব কড়া করে ভেজে হুকুমদাতা বুড়ো মালি ইব্রাহিমের কাছে নিয়ে গেলেন। ইব্রাহিম খলিফাকে তার কাজের জন্য বহুভাবে শুকরিয়া জানালো। আলী নূর, আনিস এবং ইব্রাহিম মৌজ করে ভাজা মছলিগুলো খেতে লাগলো। আলী নূর খুশি হয়ে জেলের বেশধারী খলিফাকে 3 দিনার ইনাম দিল। খলিফা দিনার 3টে কপালের সঙ্গে সেটে নিলেন, বুঝাতে চাইলেন, হুজুরের ইনাম মাথায় রাখলাম।
খলিফা এবার করজোড়ে নিবেদন করলেন, হুজুর মেহেরবান, আমার একটি আর্জি আছে। যদি মেহেরবানি করে। আলিনুর ভাবল 3 দিনারে আদমির মন ভরেনি, কিন্তু আরও তো কিছু নেই। দোস্তটাকে মাত্র 40টি দিনার দিয়েছিল, জাহাজ ভাড়া গেছে 5 দিনার, মোট 8 দিনার এর মধ্যে চলে গেছে, আর রয়েছে 32টি। দুজন লোক বিদেশ বিভূই, 32 দিনার খরচ হতে কতক্ষণ? তারপর মুচকি হেসে আলিনুর খলিফার কথার জবাব দেয়, আরজি বলো শুনি, কি আরজি তোমার? হুজুর, দূর থেকে হুজুরানির বাজনা শুনে দিল ভরে গেছে, মন চাইছে তেনার গলায় একটি গান শুনতে। যদি মেহেরবানি করে একটা গান। আলিনুর তার মুখের কথা শেষ হওয়ার আগেই বলে উঠলেন, হে গানা, গানা শুনবে? বেশ তো, তোমার দিল যখন চাইছে জরুর শোনাবে, কিন্তু কোন ধরনের গানা তোমার পছন্দ বলো? হাত কচলে খলিফা বললেন, হেসি, হুজুরানি কি সব কিসিমের গানাই জানেন? আনিস এবার মুখ খুলল, খেয়াল, কাওয়ালি, ঠুংরি, কোন গানা তোমার পছন্দ বলো? খলিফা চোখের তারায় বিস্ময়ের ছাপ এঁকে ভাবতে লাগলেন, লেরকিটি বলে কি রে, সব গানাই জানে দেখছি, তাজ্জব ব্যাপার তো। এবার মুখ খুললেন, যদি মেহেরবানি করে একটি দরবারি কানারা শোনান তো বহুত আচ্ছা হয়। আনিস সবিস্ময়ে খলিফার দিকে তাকায়, ভাবতে লাগলো, লোকটি বলছে কি, দরবারি কানারা শোনার খেয়াল? এবার খলিফার দিকে তাকিয়ে বলল, সে কি হে, তুমি মছলি ধরে দিন গুজরান করো, দরবারি কানারার কি বুঝবে? দেখুন, মাছলি ধরে দিন গুজরান করি, ভালো কিছুই শিখিনি, সুযোগও পাইনি কোনোদিন, তবে শুনতে দিল চায়, যদি মেহেরবানি করে। ঠিক আছে, তোমার মন যখন চাইছে তখন আমি অবশ্যই শোনাবো। আনিস এবার গানা ধরল, মন প্রাণ ঠেলে দরবারি কানারা গাইতে লাগে। খলিফা আত্মমগ্ন হয়ে তার আকাঙ্ক্ষিত গানা শুনতে লাগলেন। সত্যি, ওস্তাদ ইশাক ছাড়া অন্য কেউ যে এমন গানা গাইতে পারে তার ধারণাই ছিল না। দীর্ঘ সময় ধরে মন প্রাণ সঁপে দরদ দিয়ে আনিস গানা গাইল। গানা শেষ হলে খলিফা উচ্ছ্বসিত আবেগের সঙ্গে বহুভাবে গায়িকার তারিফ করলেন। খলিফা আবেগের সঙ্গে বললেন, হুজুরানি, এমন আচ্ছা গানা আপনি কোথায় শিখেছেন? আপনার গানা শুনে আমার দিল উদাস হয়ে গেল। আলী নূর হেসে বললেন, জেলে ভাইয়া, আমি গানা টানা বুঝি না, ওর গানা আমার কাছে কদর পায় না, তুমি বরং একে নিয়ে যাও, তোমার ঘরে রাখবে, তোমাকে চিরদিনের জন্য একে দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। কথা বলতে বলতে আলী নূর উঠে দাঁড়ায়, বিবি আনিসের কাছ থেকে বিদায় নেবার জন্য তৈরি হয়। আনিস কেঁদে ওঠে, মেহবুব, আমাকে ফেলে তুমি কোথায় চললে? তোমার কি দিল দরদ বলতে কিছুই নেই? যদি আমাকে এভাবে ফেলেই ভেগে যাবে, তবে একটি কথা বলছি, শুনে যাও। কথাটি বলেই সে শিশুর মতো হাউমাউ করে কেঁদে ওঠে।